আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম বনি ইসরাইলকে বলেছিলেন, তোমরা আমার কাছে একটা ইবাদতের দিবস চাও। তো তারা শনিবারকে চেয়ে নিল, ইবাদতের দিবস হিসেবে শনিবার চেয়ে নিল। তারা এই শনিবারে আর কোনো গুনাহ করবে না, দুনিয়ার কোনো কামই করবে না। শনিবার পুরা 24 ঘন্টা রাত দিন তারা ইবাদত করবে। এটা আল্লাহ পাকের হুকুম ছিল তাদের উপরে। শনিবার রাত্রেও ইবাদত করবে, দিনেও ইবাদত করবে, গুনাহ করবে না তা না, এমনকি নিজের রিজিক তালাশও করতে পারবে না। মাছ মারতেও পারবো না, মাছ ধরতেও পারবো না খাওয়ার লেগা। তারা চিন্তা করলো, আল্লাহ না আমাদের একদিন সপ্তাহে ইবাদত করতে কইছে, ইবাদতের দিন হিসেবে শনিবার দিছে, আমরা দিনে মাছ না ধরলাম, রাত্রে ধরুন। তারা রাতের বেলায় মাছ ধরল। আল্লাহ তাআলা তাদেরকে আযাব হিসেবে বানর বানায় দিলেন। এই যে ইবাদতের দিবসে তারা দুনিয়ার কাম করল, কিন্তু আমাদের ইসলামে ইবাদতের দিবস আল্লাহর রাসূল চেয়ে নিলেন জুমার দিন। মুসলমানদেরকেও আল্লাহ তাআলা আমাদের নবীজিকেও ইবাদতের দিবস চাইতে বললেন। তো আল্লাহর রাসূল ইবাদতের দিবস হিসেবে ইয়াউমুল জুমআ, জুমার দিন চাইলেন। এবারে জুমার দিনের পুরা দিনের দাম বেড়ে গেল, লাইলাতুল জুমার দাম বেড়ে গেল। অর্থাৎ লাইলাতুল জুমা কেউ বললে ইবাদতের দিনে বলল, জুমার দিনে কোন অংশে যদি কারোর মৃত্যু হয়ে যায় তাহলে ইবাদত দিবসে তার মরণ হয়ে যায়। ইবাদত দিবসটা সাপ্তাহিক ক্ষমার দিবস। কারোর মরণ যদি শুক্রবারে হয়ে যায় সে একটা নসিবালা মাইয়িত। কারোর মরণ যদি লাইলাতুল জুমায় হয়ে যায়, জুমার রাত্রিতে হয়ে যায়, সে কপালওয়ালা নসিবালা মাইয়িত। শুধুই মাত্র তার হোসনে খাওয়াতিম শেষ সুন্দর হওয়ার কারণে তার কবরের আযাব মাফ। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন, তাহলে এটা আল্লাহর কাছে চাওয়া দরকার না? আল্লাহ আপনি আমাকে জুমার দিনে মরণ দান করেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এত ভালোবাসেন। বনি ইসরাইলের তো 24 ঘন্টা ইবাদত করা লাগতো, আমাদের কিন্তু জুমার দিন 24 ঘন্টা ইবাদত করা জরুরি না। আমাদেরকে জুমার দিনে মাত্র আইম্মায়ে মুজতাহিদিনরা বলেন, জুমার দিন কেউ যদি মাত্র 1.5 ঘন্টা ইবাদত করে, বাস এই 1.5 ঘন্টা দুনিয়ার কাম করা মানা। সূরা জুমা আল্লাহ নাজিল করে জুমার দিনের বিধান দিলেন, ইদা নুদিয়া লিস-সালাতু মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। জুমার আযান হয়ে গেছে, নামাজের জন্য তোমাদেরকে ডাকা হয়েছে, এইবার আর লাঙ্গল মারো না, এইবার আর দোকানদারি করো না, এইবার আর বেচাকেনা করো না, এইবার আর দুনিয়ার আর কোনো কাম করো না, এবার সিধা মসজিদে চলে যাও। ফাইদা কুজিয়াতিস সালাহ, নামাজ শেষ, ফান্তাশিরু ফিল আরদ, এবার ব্যবসার জন্য আবার বাইরে গেলে আমি তোমাদেরকে কিচ্ছু বলবো না। আল্লাহু আকবার বলেন। দেখেন কই আগের উম্মতের ছিল 24 ঘন্টা, আর আমাদের ইবাদতের দিবসে দিছে কখন? নামাজের আযান থেকে শুরু করে নামাজের সালাম পর্যন্ত মাত্র এই 1.5 ঘন্টা দুনিয়ার কাম করতে মানা করছে। এই 1.5 ঘন্টা যদি কেউ ইবাদত করে তাতেও জুমার দিনের হক আদায় হয়ে যায়। জুমার হুকুক আদায়কারী মুমিনের খাতায় তার নাম চলে যায়। জুমার দিনে ছোট ছোট কিছু আমল আছে, ওগুলো করলে অনেক নেকি দেয়। আশ্চর্য, মুসলমান জুমার দিন সম্পর্কেও জানে না। আমাদের এই সমাজের মুসলমানরা অধিকাংশ গুনার কাম করে জুমার দিনে, ছুটির দিনে। মদের বারগুলো চাঙ্গা থাকে শুক্রবারে, শুক্র শনিবারে মদের বার চাঙ্গা থাকে। সরকারি ছুটির দিন তো বার চাঙ্গা।
যে সকল এলাকায় মদের বার আছে, ক্যাসিনো আছে, এই রাস্তাঘাটে গাড়ি চলাচল করা যায় না। শুক্রবারে যে সকল এলাকায় মার্কেট আছে, ওই এলাকা মার্কেটিং এর ভিড়ে হাঁটাচলা করা যায় না। যে এলাকায় পার্ক আছে, শুক্রবারে ওই এলাকায় নড়াচড়া করা যায় না। যে এলাকার মধ্যে আড্ডাখানা আছে, পিকনিক স্পট আছে, শুক্রবার হইলে পরে ওই এলাকায় বন্ধ হয়ে যায়। মনে হয় যেন যে শুক্রবারটা আল্লাহ নিজের মন মতো ঘোরার লেগে দান করছে, অথচ শুক্রবারটা হলো ইবাদতের দিন। শুক্রবার সারা দিন বান্দা ইয়াউমুল জুমার হক আদায় করার চেষ্টা করবি। আগে আগে মসজিদে যাবে, যে আগে যাবে সে উট সৎকার সওয়াব পাবে, একটু পরে যাবে তো গরু সৎকার সওয়াব পাবে, আরো পরে যাবে তো ছাগল সৎকার সওয়াব পাবে। যত ডিলামি করবে তত সওয়াব কমবে। আর যদি কোন রকম মরণটা ইয়াউমুল জুমআতে কারোর হইয়া যায়, কবরের আযাব মাফ, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব মাফ করে দিবে। ইয়াউমুল জুমআতে যার মরণ হইল, কেমন যেন মুসলিম হিসাবে মরণ হয়ে গেল, মুসলমানের ইবাদতের দিনে তার মরণ হয়ে গেল, ইমানের হালতে মরণ হইল। তো এই লোকটা সফল মুমিন। এ কারণে সব সময় আল্লাহর কাছে নিজেদের শেষ ভালো করার দোয়া করা, কারণ শেষ ভালো যার সব ভালো তার। আর যদি পুরা জিন্দেগিটাই মুসলিম হিসাবে নিজেকে লালন পালন করতে পারে, অর্থাৎ তার জিন্দেগিতে কোনো গুনাহকে সে টাচ করতে দেয় না, তার জিন্দেগি গুনাহমুক্ত, পাপ মুক্ত, গুনাহ খাতা সে করে না। কোন মুমিন যদি এরকম হয় যে গুনাহ করে না, গুনাহমুক্ত মুমিন, তাকে তো আল্লাহ তাআলা দুনিয়াতেই জান্নাত দেওয়া শুরু করে। সুবহানাল্লাহ, আস্তে করে বলুন সুবহানাল্লাহ।